আবহাওয়াজনিত সমস্যার কারণে বাংলায় পাঞ্জাবের আলু বীজ আসতে দেরি হচ্ছে, যার ফলে চাহিদার তুলনায় যোগানে ঘাটতি হতে দেখা যাচ্ছে। এমনিতে সরাসরি জলন্ধর থেকে পশ্চিমবঙ্গে আলু বীজের গাড়ি ঢুকতে যা সময় লাগে, বর্তমানে কুয়াশার জন্য তার চেয়ে বেশি সময় লেগে যাচ্ছে। ফলে অসুবিধায় পড়তে হচ্ছে বাংলার কৃষকদের। কিছু কিছু এলাকায় টাকা দিলেও বীজ না মেলায় চাষ শুরুই করতে পারছেন না, জানাচ্ছেন গ্রাম বাংলার প্রান্তিক চাষিরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর বীজ ও বীজের খবরাখবর নিতে এসেছি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। চলুন এখন ঘাটালের আলু বীজ ব্যবসায়ী তথা পশ্চিম মেদিনীপুর জেলা আলু বীজ ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাপদ মাঝির সঙ্গে কথা বলে জেনে নিই ঘাটালের আজকের আলুর দাম, বন্ডের দাম, বীজ আলুর দাম ও সমগ্র ঘাটাল এলাকায় আলুর চাষ বর্তমানে কোন পরিস্থিতিতে আছে। এই প্রতিবেদন থেকে উপকৃত হলে প্রতিবেদনটি অবশ্যই শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটি ফলো করবেন নিয়মিত আলুর খবর দেখার জন্য। স্যার নমস্কার। নমস্কার স্যার আপনার নাম? আমার নাম শ্রী প্রভাপদ মাঝি। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দর্শকদের দিয়ে দিন। আমার বাড়ি ঘাটাল শহরে। আমি মেদিনীপুর জেলা আলু বীজ ব্যবসায়ী সমিতির এক সভাপতি। তো স্যার আমাদের একটু জানান যে দেবদার এরিয়া ঘাটাল, এখানকার এমপি উনি, তো এই ঘাটালে আজকে কোন কোন প্রজাতির জ্যোতি আলু বীজের কি দাম আছে অ্যাপ্রক্স, বা কোম্পানির নাম যদি বলা যায় বা না বললেও অ্যাপ্রক্স মোটামুটি বীজের দাম কি আছে? অ্যাপ্রক্স ধরুন 2500 থেকে 2800 টাকা, বিভিন্ন ভ্যারাইটিস, বিভিন্ন কোয়ালিটি কোম্পানির দাম। আর পোকরাজ বা অন্যান্য ভ্যারাইটি? পোকরাজের দাম আছে 2000 টাকার মধ্যে। 2000 টাকার মধ্যে। আচ্ছা, বীজের বাজার কি আজকে আপের দিকে না ডাউনের দিকে? সেম 2-3 দিন একই রয়েছে। এখানে মানে যে ঘাটাল যে মোকামটা রয়েছে, পার্টিকুলার যে ঘাটাল, এখানে মোটামুটি ছোট বড় মিলিয়ে কতগুলো বীজের দোকান রয়েছে? মোটামুটি 10-15টার মতো দোকান আছে ঘাটাল শহরে। আচ্ছা, ঘাটাল শহরে। আপনার যে প্রতিষ্ঠান তার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার একটু বলে দিন। আমার নাম হচ্ছে শ্রী প্রভাপদ মাঝি, ঘাটাল কৃষ্ণনগর সেন্ট্রাল, নিয়ার সেন্ট্রাল বাস স্ট্যান্ড, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, মানে আপনার দোকানের নামটা আপনার নাম দিয়ে দিয়েছেন? হ্যাঁ। ফোন নাম্বার? 97 35 32 69 69। মোটামুটি এখানে কত গাড়ি বীজের কাজ হয়? এই যে বললেন 10-15টা দোকান রয়েছে, আমাদের এখানে প্রায় 200 গাড়ি 200 গাড়ির মতো কাজ হয়। আর বীজ একটু স্লোলি ঢুকছে মনে হচ্ছে বাংলায়, এটার কারণটা কি? কারণ হচ্ছে এক বৃষ্টি ছিল, তখন পোকরাজের চাপ ছিল লোডিং এ। তারপরে পাঞ্জাবে যে কুয়াশা, মানে যেটা ইংলিশে ফ্রগ বলে, সেইটার জন্য 3-4 দিন লোডিং এর খুব সমস্যা আছে। আলু শুকাচ্ছে নি, আলু 3-4 দিন লোডিং এর পিছনেই আছে। লোডিং এ খুব বহুত প্রবলেম, বহুত। মানে যে কারণের জন্য কি মনে হচ্ছে যে সব জায়গাতেই আলু বীজ পড়তে না পড়তেই বীজ বিক্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং চাষিরা জানে যে এবছর স্টোর আলু যেটা বীজ রাখে তার দাম অনেকটা বেশি, বীজ সেই তুলনায় বীজের আলুটা ঠিক আছে, বীজের দামটা ঠিক আছে, চাষি সেই জন্য অ্যাডভান্স আলুটা নিতে চাচ্ছে। আচ্ছা, ঘাটালে আজকে খাবার আলুর কি দাম আছে? জ্যোতি আলু খাবার আলু স্টোরে 2350-60 টাকা দাম কুইন্টাল। আর এমনি বন্ডের দাম? বন্ডের দাম 1,90,95,000 টাকা, মানে জ্যোতি আলুর দাম বলছে। জ্যোতি আলুর দাম। আচ্ছা, আজকে হচ্ছে শনিবার, আসন্ন কয়েকদিন বীজের বাজার কেমন হতে পারে বলে মনে হচ্ছে? আমার মনে হয় এরকমই থাকবে, আর বাড়বে না, এরকমই থাকবে, স্টেবলই থাকবে। আর খাবার আলুর দাম, মানে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটার কি? খাবার আলুর দাম একটু বাড়ার সম্ভাবনা আছে। বন্যার ফলে তো ব্যাপক ক্ষতি হয়েছিল এদিকে ঘাটাল এই সাইড গুলোতে। হ্যাঁ, ধানেও তো রাস্তায় আস্তে আস্তে কলকাতা থেকে আসতে দেখলাম যে প্রচুর ধানেতে ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ধান কাটাও চলছে। চাষ কি শুরু হয়েছে এদিকে? না, চাষ কিন্তু এখনো শুরু হয়নি। চাষটা মোটামুটি জ্যোতি আলু চাষটাও কি একটু নামিয়ে আছে, মানে লেট আছে? সবই লেট আছে। আমাদের ঘাটালে পোকরাজ চাষটা একটু কম হয়। আচ্ছা, জ্যোতিটাই বেশি। জ্যোতি, চন্দ্রমুখী কিছু এইসব প্রজাতি, হিমালিনী, কলম্ব, এইসব জিনিস। এখনো পর্যন্ত মোটামুটি ঘাটালে কত গাড়ি বীজ এসেছে বলে মনে হচ্ছে স্যার? কত 10-12 গাড়ি এরকম এসে শুরু হয়েছে, আসতে শুরু হয়েছে মোটামুটি। এখানে মানে মোকামটাকে একটু দেরিতে হয়, বন্যা হয়ে যাওয়ার জন্য জমিতে শুকায়নি, জমি এখনো চাষযোগ্য হয়নি। আচ্ছা, বুঝতে পারছি। আর মোটামুটি দর্শকদেরকে কি বার্তা দেবেন আলু চাষ নিয়ে? আপনার ঘাটাল সংলগ্ন যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে কি বলবেন? আলু চাষিদিকে বলবো, আলু চাষ করুন,
আলুতে লস নেই। আলু যদি বেচেন যখন আলু উঠবে বেচলে কোনো লস হবে না এবছর। আচ্ছা, আপনার যে প্রতিষ্ঠান রয়েছে মোটামুটি আপনি কোন কোন কোম্পানির বীজ নিয়ে আসেন এখানে? আমি নিয়েছি হরদেব সাঙ্গার এস, সুখজিৎ ভাটির বি, SRF, ফুগার, খালসা, টিএফ, সিনফার্মের টিএফ, জসনের যে কলম্বা, মহিন্দ্রার কোম্পানির কলম্বা, মহিন্দ্রার কলম্বা। আচ্ছা, এই সমস্ত মোটামুটি বীজ নিয়ে আসেন। আপনার কি মনে হচ্ছে যে ঘাটাল মোকামটাতে যা টোটাল যে ঘাটাল যে এরিয়া যতটা রয়েছে এই বছর কি চাষ একটু কম হবে না একই হবে, বাড়তে পারে, কমবে? আর আলু, খাবার আলু নিয়ে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন যাদের হাতে এখনো আলু আছে, যারা এখনো ভাবছেন যে থমকে থমকে আলুটা বিক্রি করলে আর একটু বেশি লাভ পাবো, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আলু সারা ভারতবর্ষে কিছুটা কম আছে, আলু বাড়ার সম্ভাবনা, আলু যদিও কিছু বলার সম্ভব নয়, তবে আলু বাড়ার সম্ভাবনাই বেশি আছে। মানে দিন যত যাবে তত মনে হয় দামটা আরেকটু বাড়ার মতো। আর পোগরাজ আলুর যখন উঠবে তখনও দামটা একটু ভালো পাওয়া যেতে পারে। পোগরাজ আলুর দাম পাবে চাষি। আপনি যে স্টোর আলুর যে দামটা বললেন জ্যোতি আলুর, ওটা কি এই দণ্ডেশ্বর, শিমুলিয়া এই স্টোরের কথা বলছেন না? খিরপাই সারাউন্ডিং মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা, মানে আলুর দাম ঘাটাল সংলগ্ন এই এদিকে তো ডালার কাজ হয় না? ডালার কাজ হয় না তো এদিকে? ডালা হয়, এই কেপি, আমাদের সামনে কেপি আছে, দণ্ডেশ্বর আছে, এগুলো ডালার কাজ। ডালার দামটা বলা যেতে পারে মোটামুটি? ডালার দাম ধরুন 1300-1350 টাকা, 1300 থেকে 1350 টাকা প্যাকেট। আর ডালার বন মোটামুটি 1000 টাকা পেরিয়ে গেছে, 1000 টাকা পেরিয়ে যাবে। বেশ। আর আরেকবার আপনার ফোন নাম্বার, ঠিকানা একটু যদি দর্শকদের বলে দেন। ঠিকানা ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড। আমার নাম হচ্ছে শ্রী প্রভপদ মাঝি। আমি আজ 81 সাল থেকে বীজ ব্যবসা করছি। বাবা, অনেক বছর। 81, তখন আমার 18 বছর বয়স। তখন থেকে আমি লুধিয়ানা থেকে শুরু করি, তারপর জলন্ধর গেছি। কম বয়সে থেকে শুরু করেছি। আচ্ছা, বীজ ব্যবসা খুব ধীর স্থির মস্তিষ্কের ব্যবসা। হটকারিতা করলে যে কোনো সময় আউট হয়ে যাবে। অনেক দুর্দিন এসছে, অনেক সুদিন এসছে, তবে আলুতে টিকে থাকাটাই মেন ব্যাপার। এটা বলবো চাষিদিকে, বলবো চাষ করুন, সুন্দরভাবে ফলান, আলু ফলান, ভালো কোম্পানির বীজ নেন, এই কথা আমি চাষিদিকে। আচ্ছা, আরেকবার সর্বশেষ ফোন নাম্বারটা একটু বলে দেন আপনার। 97 35 32 69 69 9474306535, দুটি ফোন নাম্বার আছে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনাদের ঘাটাল মোকামের খাবার আলু, আলু চাষ, আলু বীজ সম্পর্কিত টোটাল তথ্যটা আমাদেরকে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, ইন্ডিয়া পটেটোকে। আমার দীর্ঘদিন আপনারা কাজ করছেন, সমাজ সেবা করছেন, আপনারা সমাজসেবী, তার জন্য আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।